একেবারেই শেষ পর্যায়ে জমি সার্ভের কাজ স্ক্রুটনির পরেই তা রাজ্যে পাঠিয়ে অন্তত ৫ শতাধিক পুরো নাগরিকদের পাট্টার আওতায় আনতে অতি সক্রিয় ভূমিকায় বালুরঘাট পৌরসভা। অন্যান্যদের মতো সরকারি জমিতে বসবাসকারী ভূমিহীনদের যাবতীয় প্রকল্প এবং অন্যান্য সুবিধা প্রদানে এই উদ্যোগ। রাজ্য সরকারের উন্নয়নশীল নীতিকে কার্যকর করতে ভূমি দপ্তরকে নিয়ে যৌথ ভূমিকায় পুরো কর্তৃপক্ষ। এদিকে ভূমিহীনদের ভূমি প্রদান নীতিকে প্রশংসা সব মহলের। নিজস্ব জমি না থাকায় রাজ্যের উন্নয়নশীল প্রকল্প থেকে আজও বঞ্চিত প্রচুর দুস্থ এবং সাধারণ মানুষ, যা ইতিমধ্যে নজরে এসেছে বালুরঘাট পৌরসভার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের। রাজ্য তথা জেলা প্রশাসনের অনুমতিক্রমে ওইসব বঞ্চিত মানুষদের পাট্টা প্রদানে মাস কয়েক আগে তৎপর হয়েছে বালুরঘাট পৌরসভা। দেখা যায় এ শহরের 25টি ওয়ার্ডের মধ্যে 1, 3, 11, 13, 17, 24 এবং 25 নম্বর ওয়ার্ডে সরকারি জমি দখল করে থাকা মানুষের সংখ্যা তুলনামূলক বেশি। এরপরেই শুরু হয় ওয়ার্ডে ওয়ার্ডে পাট্টার আবেদন গ্রহণ প্রক্রিয়া। সব মিলিয়ে অন্তত 5 শতাধিক আবেদন এসেছে পুরসভার হাতে। আবেদনকারীদের দখলে থাকা জমির মাপজোক, স্কেচ ম্যাপ এই কাজগুলি এই মুহূর্তে শেষ পর্যায়ে। বালুরঘাট পৌরসভার MCIC তথা দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান বিপুল কান্তি ঘোষ জানান, আরবান এলাকাতে থাকা সরকারি জমিতে বসবাস করছে এমনদের পাট্টা দেওয়া হবে। মিউনিসিপ্যাল অ্যাক্টে পাট্টা দেওয়া যায়। রাজ্য সরকারের নির্দেশক্রমে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনার পর প্রক্রিয়া শুরু করা হয়েছিল। কলোনি এলাকাগুলো থেকে সবচেয়ে বেশি আবেদন এসেছে তাদের কাছে। সার্ভের কাজ একেবারেই শেষ পর্যায়ে। স্ক্রুটনির কাজ করে তা জেলা প্রশাসনের মাধ্যমে রাজ্যের সংশ্লিষ্ট দপ্তরে পাঠাবেন আগামী 10 দিনের মধ্যে। জমির পরিমাণ, প্রকার, দখলদারির বিষয়, বিদ্যুৎ বিল ইত্যাদি পর্যালোচনা করে মিলবে যোগ্য আবেদনকারীদের এই পাট্টা। এ নিয়ে তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর শরণাপন্ন হয়েছিলেন। মুখ্যমন্ত্রীর অনুমোদন ক্রমে এটা সম্ভব হতে চলেছে। দেখুন, দীর্ঘদিন ধরে আমাদের শহরে আরবান এরিয়াতে পাট্টা দেওয়ার কাজ বন্ধ আছে। তো গ্রামাঞ্চলের যে ভিলেজ এরিয়াতে পাট্টা দেওয়ার কাজ চলছে রাজ্য সরকারের তরফে। তো আমরা সেই সময় আমরা নতুন বোর্ড আসার পর থেকে চেয়ারম্যান স্যার, আমি এবং সমস্ত কাউন্সিলর একত্রিতভাবে একটা সিদ্ধান্ত এসেছিলাম যে আমাদের বালুরঘাট শহরে যে সমস্ত অনেক প্রান্তিক মানুষ আছেন বিভিন্ন ওয়ার্ডে, কলোনি এলাকাতে, সে সমস্ত মানুষজন তারা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন শুধুমাত্র তাদের নিজস্ব জমি বা পাট্টা না থাকার কারণে। সেই সময় আমরা নতুন বোর্ড আসার পর থেকে উদ্যোগ নিয়েছিলাম এবং সবাই মিলে একত্রিতভাবে আমাদের যে সমস্ত ওয়ার্ডগুলিতে, যেমন ধরুন 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ডের কিছুটা আছে রামকৃষ্ণপল্লীতে, তারপরে ধরে নেন 9 নম্বর ওয়ার্ড, 11 নম্বর ওয়ার্ড, 12 নম্বর ওয়ার্ডে কিছু আছে, 13, 14, 15 নতুন চক বিদ্যুতের আছে, 16 নম্বর ওয়ার্ড আছে, 17 নম্বর ওয়ার্ডে বেশ কিছু পাট্টার প্রান্তিক মানুষ আছে, সেখানে পাট্টার প্রয়োজন। আবার ধরে নিন আপনার 18, 19 নম্বরে বেশ কিছু জন আছে। আবার এদিকে 24, 25 নম্বর ওয়ার্ড, 16 নম্বর ওয়ার্ড, এই সমস্ত এলাকাগুলোতে যেহেতু কলোনি এলাকা, প্রচুর প্রান্তিক মানুষ থাকেন। আমরা বালুরঘাট পৌরসভার তরফ থেকে চেষ্টা করছি সে সমস্ত মানুষগুলোর জন্য পাট্টা দেওয়ার একটা প্রচেষ্টা আমরা করছি। সেই প্রচেষ্টাতে আমরা ইতিমধ্যে ডিএম স্যার এবং এসডিও স্যারের সাথে আলোচনা করে, ল্যান্ড ডিপার্টমেন্টের সাথে আলোচনা করে জমি পরিমাপের কাজ সরকারিভাবে প্রায় শেষের পর্যায়ে। আমরা শেষ পর্যায়ে সমস্ত কাজ রেডি করে খুব তাড়াতাড়ি আমরা ল্যান্ড ডিপার্টমেন্টের মধ্য দিয়ে, রাজ্য সরকারের প্রশাসনের মধ্য দিয়ে রাজ্য সরকারের কাছে পৌঁছানোর ব্যবস্থা করছি। সঙ্গে সঙ্গে আমাদের তরফ থেকে আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমরা যোগাযোগ করবার চেষ্টা করছি এবং তার কাছে বার্তাটা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছি যে এই সমস্ত মানুষগুলোর পাশে যদি রাজ্য সরকার পাট্টা দিয়ে তাদেরকে সাহায্য করে, তাহলে আগামী দিনে তারা বালুরঘাট পৌরসভার তরফ থেকে যে রাজ্য সরকারি যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আছে, যেমন ধরুন হাউস ফর অলের গৃহ প্রদান থেকে শুরু করে বিভিন্ন সুযোগ সুবিধা তারা আগামী দিনে পাবে। এবং সেই বিষয়ে আমরা সচেষ্ট হয়েছি আমাদের নতুন এই বোর্ড বালুরঘাট পৌরসভা, এবং আমরা প্রায় এই জমি জরিপের কাজ, মাপার কাজ প্রায় শেষ পর্যায়ে। আমরা কাগজপত্র প্রায় রেডি করার পর্যায়ে চলে এসেছি এবং সমস্ত করে আমরা রাজ্য প্রশাসনের কাছে আমাদের এই স্থানীয় প্রশাসনের মধ্য দিয়ে আমরা পাঠানোর জন্য সম্পূর্ণ প্রচেষ্টাকে সেরে ফেলার একদম অন্তিম লগ্নে চলে এসেছি। থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম বিপুল কান্তি ঘোষ, MCIC বালুরঘাট পৌরসভা।